নিফটির অ্যানালিসিস করব 20 নভেম্বর 2025-এর জন্য। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আজকে নিফটি 140 পয়েন্টের বেশি উপরে বন্ধ হয়েছে এবং 26,000-এর উপরে ক্লোজিং দিয়েছে। এটা থেকে সাধারণভাবে আমাদের মনে হওয়া উচিত যে নিফটি একটি স্ট্রং জায়গাতে পৌঁছে গেছে। এখন প্রশ্ন এটি যে নিফটি কি সমস্ত বিপদ থেকে মুক্ত হয়ে গেল, বা 26,000-এর উপরে ক্লোজিং দিয়েছে মানেই নিফটি কেবল এবং কেবলমাত্র উপরের দিকে যাবে? তো এই প্রশ্নটা অত্যন্ত করা স্বাভাবিক এবং এটাই প্রশ্ন হওয়া উচিত, যেখান থেকে কি কেবল উচ্চতাতেই উঠতে থাকবে। এখনও পর্যন্ত কিন্তু নিফটির পুরো সংশয় কাটেনি। নিফটির এখনও যে বিপদ কেটে গেছে তা নয়। কেন কথা বলছি সেটা আমরা ব্যাখ্যাতে বুঝবো এবং বোঝার চেষ্টা করব। নিফটি কোন জায়গাতে রয়েছে, কেমন ধরনের আচরণ করেছে, আজকে কেমন ধরনের তার আচরণ করা উচিত ছিল, কেমন ধরনের ট্রেড নেওয়া উচিত ছিল, এই সমস্ত প্রত্যেকটা বিষয়কে নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। চলুন ভিডিওটা প্রথম থেকে দেখার চেষ্টা করি। প্রথমেই দেখুন নিফটি 910 আগের দিনে ক্লোজিং দিয়েছিল, আজকে ওপেন হয়েছিল 18 পয়েন্ট প্লাসে, একই রকম রেঞ্জে ওপেন হয়েছিল এবং সেখান থেকে মার্কেট নিচের দিকে আসে এবং সেখান থেকে মার্কেটকে আবার উপরে তুলে নিয়ে চলে যায় এবং 26,076-74 পর্যন্ত পৌঁছে গেছে, 74 পর্যন্ত পৌঁছে গেছিলো, একটুখানি স্লিপ করে 52-তে এসে ক্লোজিং দিয়েছে। এখন স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে এই ধরনের একটা বড় মুভ, 100-150 পয়েন্টের মুভ এসেছে, নিচের দিকে নামানোর চেষ্টা করেছিল, মার্কেট সেখান থেকে তুলে নিয়ে গেছে, তাহলে কি বিপদ মুক্ত হয়ে গেল বা নিফটি খুব ভালো জায়গাতে আছে? দেখুন নিফটি দেখে তো মান্থলি ক্যান্ডেল যদি আপনি দেখেন তাহলে একদম উপর দিকে যাচ্ছে, খুবই সুন্দর লাগছে স্বাভাবিকভাবেই। কিন্তু এখনও বিপদ কেন মুক্ত হয়নি বলি, এখনও পর্যন্ত কিন্তু আমাদের রেজিস্ট্যান্স এরিয়াটা কিন্তু বাদ রয়েছে, যেখান থেকে আগের বারে ধাক্কা খেয়ে নিচে নেমেছিল একদম স্ট্রং একটা কি বলবো যে আপনার সেলারদের জোন, সেই সেলারদের জন্যই কিন্তু এখন প্রবেশ করে আছে, তাকে কিন্তু ফুললি ক্লোজ করে চলে যেতে পারেনি। তো এটা আরও স্পষ্টভাবে বুঝবো আরও ছোট টাইম ফ্রেমে ইত্যাদিতে। আপনারা চলে আসুন, দেখুন এটা হচ্ছে উইকলি ক্যান্ডেলে কয়েকদিন আগে আপনাদের যদি মনে থাকে তাহলে আমি বলেছিলাম যে উইকলি ক্যান্ডেলে যখন এইটাকে ছোঁয়নি, তার উপরেই কিন্তু উইক তৈরি করেনি, এর একটু উপরে ছিল, তখন আমরা বলেছিলাম যে খুব ভালো হতো প্রথম দিনের সোমবার দিনের জন্য যে মার্কেটটা এই রেঞ্জটাকে ব্রেকআউট করেই কিন্তু উপর দিকে ছোটার চেষ্টা করছে। খুব ভালো হতো যদি একটা রিটেস্ট করতো, মনে করে দেখবেন আমি রিটেস্টের কথা বলেছিলাম, যদি রিটেস্ট করতো তাহলে আমাদের খুব ভালো হতো। তো যাই হোক, সেই রিটেস্ট আমরা দেখতে পেলাম মঙ্গলবার দিন। তো রিটেস্ট হওয়ার পর বা আজকের দিনে আমার খেয়াল পড়ছে না, এবং সেখান থেকে কিন্তু মার্কেট কি হলো, 90-এর দিকে এসে ক্লোজিং দিয়েছে। তার মানে এটা কিন্তু উইকলি ক্যান্ডেল আমরা ভালো লাগছে। কিন্তু আপনি যে বললেন যে এখনও পর্যন্ত এর বিপদ কাটেনি বা এখনও পর্যন্ত সঠিক জায়গায় নেই কেন, তার কারণ হচ্ছে এই দুটো বড় বড় টাওয়ার, এই যে দুটো বড় বড় টাওয়ার রয়েছে না, এই টাওয়ারটার জন্য এখনও পর্যন্ত ভয় কাটেনি। কারণ দেখুন এই রেঞ্জকে ক্লোজ করে কিন্তু উপরে যেতে পারিনি এবং তার উপরেও কিন্তু আবার রেজিস্ট্যান্স আছে। এই পর্যন্ত আমাদের কিন্তু অনায়াসে আমরা হয়তো পেরিয়ে যাব বা ঢুকে যাব বা পরের দিন ফেলবে কিনা আমরা ছোটো টাইম ফ্রেমে দেখব। কিন্তু এখানে কিন্তু দেখুন একবার চেষ্টা, দুবার চেষ্টা, তৃতীয়বারের চেষ্টাতে যে এটাকে ভেঙে উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে, সেটা কিন্তু আমাদের জানা এখনও পর্যন্ত হয়নি। যাই হোক, এখানে সেই জন্যই বললাম যে এখনও বিপত্তি চরম কেটে গেছে তা নয়, উইকলি ক্যান্ডেলে ওখান থেকে টাচ করে হয়তো নেমে যেতে পারে, বা আমাদের উইকলি ক্যান্ডেলে এখানে যে টার্গেট দিতে পারে সেটা আমরা আরও ছোটো টাইম ফ্রেমে দেখব। তবে এইটুকু বলা যায় যে উইকলি টাইম ফ্রেমে কিন্তু বেশ ভালো লাগছে। এবারে চলে আসুন ডেলি ক্যান্ডেলে, যেটা দেখলে পরে আপনি বুঝতে পারবেন। আমি একটু বড় করি তাহলে বুঝতে পারবেন। দেখুন স্বাভাবিকভাবেই কী ধরনের ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবেই ঘটনা ঘটেছে যে এটাকে একটা এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়েছে না, যা তার আগের দিন কিন্তু একটা এনগালফিং হয়েছিল, ভালো করে দেখুন, একে এনগালফ করেছিল পুরো রেডটা, তারপরের দিনে একে আবার এনগালফ করলো আর একজন। অর্থাৎ বোঝা গেল, এখান পর্যন্ত বোঝাচ্ছে যে আমি উপরের দিকে যাবারই চেষ্টা করছি, বুলিশ আবার বিয়ারিশ একে ভুল করলো, এখানে যুদ্ধে এই জিতলো। কিন্তু যুদ্ধটা আমি এখনও জেতা বলছি না। কেন জেতা বলছি না, ভালো করে তাকিয়ে দেখুন, এই যে আগেকার দিনের যে ক্লোজিং, মানে অনেক আগেকার একটা ক্যান্ডেলের যে ক্লোজিং, যেখান থেকে মার্কেট হু করে নিচে নেমেছিল, তার আগে যে একখানা ক্লোজিং যেখান থেকে ওপেনিং, যেখান থেকে মার্কেটকে নামিয়েছিল, সেই জায়গাটা কিন্তু এখনও পেরোতে পারেনি।
যদি আমরা এখানে একটা দাগ দিই তাহলে বিষয়টাকে আপনারা খুব স্পষ্ট বুঝতে পারবেন। দেখুন এই যে উপরের রেঞ্জ, এখান থেকে তো মার্কেট যে ওপেন হয়েছিল, এখানে ওপেন হয়েছিল এই ক্যান্ডেলে, তারপর ধরুন এই পর্যন্ত গেছিলো, কিন্তু এখান থেকে টেনে নামিয়েছে, ঠিক তেমনি করে এই পর্যন্ত যাওয়ার পরে টেনে নামিয়েছে। এখানে ওপেন হয়েছিল এবং তেরে ফুরে উঠে এত দূর পর্যন্ত গেছিলো, কিন্তু পানিনি থেকে তেরে নামিয়েছিল এবং তারপরের দিন একটা হিউজ ফল আমরা দেখেছি। তো এই যে এরিয়াটা, এটা কিন্তু একটা তীব্র সেলারদের এরিয়া, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আজকেও যদি অন্তত পক্ষে এইরকম করে একটা ক্লোজিং দিত তাহলে মনে আরও একটু বেশি ভালো হতো যে এই এরিয়াটাকে অন্তত পক্ষে ভাঙলো। তবে যে জয়টাকে করে নিয়ে এসছে বায়াসটা, সেটাকে ছোট করব না, সেটা যথারীতি কিন্তু একটি বড় জয়। নিচের দিক থেকে একটা এনগালফিং ক্যান্ডেল হয়েছিল, নিচের দিকে নামার চেষ্টা হয়েছিল, সেটাকে কিন্তু জয় করে উপরের দিকে নিয়ে এসেছে। সুতরাং একটা ভালো সাইন আছে। এবারে তাকিয়ে দেখুন যে কালকে কোথায় ওপেন হচ্ছে। যদি এইটাকে না ভাঙে এবং এরপর সাস্টেন করে তাহলে আমাদের ভালো লক্ষণ। এখন ধীরে ধীরে বেস তৈরি করে সে যেতে পারে। তবে যেভাবে অ্যাগ্রেসিভ বাইং এসেছে, নিচের দিক থেকে তাকিয়ে দেখুন, এখান থেকে একটা অ্যাগ্রেসিভ বাইং এসেছে একটা গ্যাপ তৈরি করে। সুতরাং বোঝাই যাচ্ছে এবং পরের দিনের ইঙ্গিতটা যে আমি উপরের দিকে যেতে চলেছি। তবে প্রথম দিকে কাউকে ট্র্যাপ করতে পারে, ট্র্যাপ করতেই পারে, কারণ পজিশন দেখিয়ে পরের দিন ট্র্যাপ করাটা এদের অভ্যাস। তো এবারে 1 ঘন্টা টাইম ফ্রেমে আসুন। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন, আগের দিন যেহেতু আমি অ্যানালিসিস করিনি, এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়ে আবার নিচে একটা ক্যান্ডেল এসেছিল, এই জায়গাটা টাচ হতে বাকি ছিল। আজকে দেখুন অলমোস্ট এই জায়গাটা টাচ হয়েছিল, এখানে ক্লোজিং দিয়েছে, এই জায়গাটা টাচ হওয়ার পরে তেরে ফুরে আবার মার্কেটকে তুলে নিয়ে গেছে, ব্রেকআউট করেছে আর রিটেস্ট করেছে, মার্কেট উপর দিকে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে সে থামলো কেন? এই জায়গাটাতে পারফেক্টলি এসে থামলো কেন? এই জায়গাটা টাচ হতে আমাদের বাকি আছে, হয়তো কালকে দিনের একটা টাচ করে নিচে নেমে যেতে পারে, এমন ক্যান্ডেল আপনারা দেখতে পারেন। তো যাই হোক, 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা কিভাবে যেতে পারেন? তো 1 ঘন্টা টাইম ফ্রেমে এই 3টে পয়েন্টকে আপনারা জয়েন করে একটা ট্রেন লাইন অনায়াসে আঁকতে পারেন। যদি দেখেন যে এর উপরে সাস্টেন করছে, আপনার উপর দিকে যাবেন, নিচের দিকে যাবেন। এখানটা যদি ভেঙে উপরের দিকে যায় তাহলে এটাও একটা রেজিস্ট্যান্স আছে, খেয়াল করুন। এবারে এখানে এসে থামলো কেন? এটা 15 মিনিটে একটু ভালো বুঝবেন, তবু এখানটাও বোঝা যায়। এখানটায় দেখুন বেশ খানিকটা মানে থামিয়ে দিয়ে মার্কেটকে নিচে নামিয়েছে, নাম্বার 1। এখানে দেখুন বেশ খানিকটা থামিয়ে দিয়ে মার্কেটকে নিচে নামিয়েছে, এই এরিয়ার পর্যন্ত এসেও কিন্তু পৌঁছাতে পারেনি, এখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু নিচে এসেছে। সুতরাং আমরা কি বলতে পারছি যে এই জায়গাটাতে সেলাররা বসে আছে, সেইটাই কিন্তু প্রভাব আপনি দেখতে পাচ্ছেন। এবারে চলুন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখি। 15 মিনিট টাইম ফ্রেমে বিষয়টাকে স্পষ্ট করে দিতে পারবেন। এই যে দেখুন, আমি একটু ছোট করলাম, ছোট করলে পরে তবে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই জায়গাটাকে একটু ভাবার চেষ্টা করুন, এই জায়গাটা ভাবার চেষ্টা করুন, এই জায়গাটা দেখুন এবং এই জায়গাটা। এখানে দেখুন বারবার চেষ্টা কিন্তু করেছে এবং একটা এম প্যাটার্ন তৈরি করে দেখুন যে ব্রেকটা হয়েছিল সেই জায়গাটায়, যেখান থেকে ফুল এবারে মাটিতে নামিয়ে দেবো এই ধরনের ঘটনা ঘটেছিল, একটা এম প্যাটার্ন মতো দেখতে পাচ্ছেন না? এবার এই নেকটাকে দেখুন ভেঙে ঠিক নামছে, অর্থাৎ এখানে অ্যাক্টিভেট হয়েছে, ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, দেখুন এর উপরে যেতে পারেনি, চেষ্টা করেছিল আবার একবার চেষ্টা করে দেখুন নিচে নামিয়েছে। তো ঠিক সেই ক্রুশিয়াল জায়গাটাতে যদি ধাক্কা না খায় তাহলে আর কোন জায়গাতে খাবে? মেন কথা হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল, সেই জন্য এখানে ধাক্কা খেয়েছে। কালকে যদি এটাকে এর উপরে যায়, উপরের দিকে যেতে পারে, একে হারাতে পারে, আবার এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচেও নেমে যেতে পারে। তবে খুব সহজে এই 26,000-এর লেভেলটা কিন্তু মার্কেট হয়তো ছাড়বে না। তবে যে ধরনের ভয়ঙ্কর প্রথম দিকে ক্যান্ডেল তৈরি করে দিচ্ছে, একটা হিউজ দেখুন একটা ক্যান্ডেল তৈরি করে দিচ্ছে, ভয়ঙ্কর ক্যান্ডেল তৈরি করছে, তো সেই রকম ধরনের ঘটনা যদি, তবে খুব কষ্টের সৃষ্টি এই রেঞ্জটাকে জয় করেছে, এটাকে খুব সহজে হারাবে বলে মনে হয় না 26,000। যদি না খুব প্রেশার থাকে তাহলে এই জায়গাটা কিন্তু একটা ভালো সাপোর্ট হিসেবে কিন্তু আপাতত ছোট টাইম ফ্রেমে দেখে মনে হচ্ছে, ছোট টাইম ফ্রেমে কিন্তু দেখে মনে হচ্ছে এইটুকুর সাপেক্ষে। আর আপনারা যদি একটুখানি পুরনো যান বা ছোট টাইম ফ্রেমে যান তাহলে কিন্তু দেখতে পাবেন। এখানে একটা চ্যানেলকে তৈরি করে ফেলুন, একটা চ্যানেলকে তৈরি করে ফেলুন এবং মার্কেট কোথায় খুলছে সেটা দেখুন। হয়তো চ্যানেলটাকে যদি ভেদ না করে বা নিচের দিকে নেমে গেল মনে করুন ফট করে একটা ক্যান্ডেলে, তারপর যদি উপর দিকে ধাক্কা খেতে পারে দেখবেন হয়তো নিচে থেকে স্লিপ করছে, বা ঢুকে গেলে এই চ্যানেল ওয়াইজ কিন্তু আরও 2-3 দিন চলতে পারে। তো এখানেও একটা ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি হয়েছে এবং তারপর হয়েছে একটু রিটেস্ট করলো এবং রিটেস্ট করে উপরে গেছে। এবারে খুব ফাইন, এই রেঞ্জকে আমাদের কিন্তু পেরোতে হবে। কেন পেরোতে হবে সেটা আপনারা দেখলেন। তো এই হচ্ছে 15 মিনিটে। আর যদি আমরা দেখি ছবিটা বন্ধ করে যে আমাদের ইন্ডিকেটরটা আজকের লেভেল অনুযায়ী কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, তাহলে দেখবেন খুব পারফেক্টলি ভালো জায়গাতে রয়েছে। প্রথমেই দেখুন নিচে নামিয়েছিল
এবং তারপর এই অঞ্চলটাকে ভেঙেছে, রিটেস্ট করেছে এবং তারপর একটা লেভেল থেকে আরেকটা লেভেল। এটা হচ্ছে রিভার্সাল জোন, আজকে আসেনি, এখানে ধাক্কা খেয়েছে, একটুখানি চেষ্টা হয়েছিল। এখন নেক্সট ডেতে দেখার কথা যে এর উপরেও মার্কেট থাকে না নিচে থাকে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ইন্ডিকেটারের লেভেল এবং আপাতত তো এই লেভেলটা রয়েছে সামনে আমাদের। এবারে চলুন 5 মিনিটে দেখুন ধাপে ধাপে যে প্যাটার্ন তৈরি করেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন নামিয়ে দেন দেয়া মার্কেট তুলেছে, এখানে খানিকক্ষণ সাস্টেন করেছে কারণ এখানে লেভেল ছিল, 5 মিনিটে লেভেল ছিল, ধাক্কা খেয়েছে, এটাকে ওপর করেছে, রিটেস্ট করেছে, মার্কেট উপরে গেছে, আবার রিটেস্ট করেছে, উপরে গেছে। এটা কীভাবে তৈরি করেছে আপনারা নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে হায়ার লো তৈরি করেছে, হায়ার লো তৈরি করে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আপনারা এই ধরনের একটা ট্রেন লাইনকে আঁকুন এবং যদি এটাকে ভেঙে যায় নিচের দিকে করবেন, আর যদি সাস্টেন করে তাহলে উপরের প্যানেল পর্যন্ত থাকবে, যদি ভেঙে যায় তাহলে এই রকম করে এই পর্যন্ত টার্গেট রাখবেন এবং তারপরে যদি ভেঙে যায় এটাকে যদি ব্রেক করে উপরের দিকে যাবেন, নিচে গেলে নিচে যাবেন, লেভেলের সাপেক্ষে কাজ করবেন, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে কাজ করতে। তো যাই হোক, 5 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু ছোটো টাইম ফ্রেমে কিন্তু যদি নিচেও আসে এটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি খুব দ্রুত না ভেঙে দেয় তাহলে আলাদা কথা, কিন্তু না হলে পরে এখানে অন্তত একটা সাপোর্ট নেবে। আর যদি উপরের দিকে যায়, আরও যারা ছোটোতে কাজ করতে চাইবেন তাদের জন্য আমি দেখিয়ে দিই, এইভাবে আপনারা কাজ করতে পারেন। তবে মনে রাখবেন এটা আমার কোনো কাজ নয়, আমার নিজের বিশ্লেষণ। এইভাবে একটা দাগকে দিয়ে রাখুন ছোটো টাইম ফ্রেমে, বাস দ্যাটস ইট। এটা অনেকেই পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নের মতো বলতে পারেন যে উপর থেকে ভাঙলে পরে একদম উপরে চলে যাবে। হ্যাঁ, যদি আপনি এটাকে ভাঙা অবস্থায় দেখেন যে এখানে খুলছে, এখানে একটা রিটেস্ট করছে, তাহলে উপরের দিকে যেতেও পারে মার্কেট। ঠিক আছে, তো যাই হোক এই হচ্ছে আলোচনা। আর যদি আমরা ওপেন ইন্টারেস্ট সম্পর্কে একটু দেখে নিই এক লাইন, তাহলে 25শে নভেম্বরের জন্য দেখুন খুব ভালো সাপোর্ট তৈরি করেছে 26,000, যেটি আমরা চার্টেও দেখতে পাচ্ছিলাম, সেটা এই ডেটা দেখেও বুঝতে পারছেন। লাল বেশি মানে হচ্ছে যারা আপনার অপশন মানে পুট অপশন যারা সেল করেছেন, তাহলে পুট অপশন যারা সেল করেছেন তাদের লাভ কখন হবে? যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে কি লাভ হবে? নো, তাদের লাভ হবে না, তাহলে তারা লসে করবে। মনে করুন 100তে কিনে নিয়েছে, তাহলে যদি মার্কেট নিচে আসে তবে তো পুট 120, 122, 150-এ চলে যাবে, তাহলে মার্কেট নামলে তাদের তো লস। সুতরাং তারা কিন্তু কি করবে, এই 26,000 একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। এই সাপোর্টের সংখ্যাটা সেই জন্য এখানে লালটা দেখুন বেশি, তাহলে লালটা বেশি মানে হচ্ছে মার্কেট এখনও পর্যন্ত ভালো সাপোর্ট আছে। আর নিচের দিকে তাকিয়ে দেখুন, এটা হচ্ছে ইন্টারডেতে ওয়াই চেঞ্জ, অর্থাৎ লালগুলো এখানে খুব বেশি পুট সেল করেছে, মানে সবাই ভাবছে যে এদিকে নিচে যেতে পারবে না বা যেতে দেব না। আর তার সঙ্গে সঙ্গে কল যারা সেল করেছিল তারা ভয় পেয়ে পালিয়েছে, তাহলে দুটোই ভালো লক্ষণ হয়েছে। অর্থাৎ এখানে একটা ভালো সাপোর্ট হিসেবে তৈরি হয়েছে 26,000 এবং 26,050ও তৈরি হয়েছে। এখনও পর্যন্ত 100তে রেজিস্ট্যান্স আছে, কিন্তু 50 পর্যন্ত কিন্তু সাপোর্ট আছে, যার জন্য 50-এর উপরে মার্কেটটা উঠেছে। তো এটা যে কালকে থাকবে তা নয়, মুহূর্তে চেঞ্জ হয়ে আপনারা জানেন। তো এই গেল আমাদের নিফটির আলোচনা, আশা করি আমাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।